হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ চলে আসলাম সকাল থেকে মানে নাস্তা নিয়ে আসছে বাজার থেকে। কি নিয়ে আসলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা জুস, আইসক্রিম আর পরোটা, ভাজি, ডাল। এটাই আজ আমাদের সকালের নাস্তা। সকালে শরীরটা বেশি ভালো ছিল না, তাই রান্না করতে মন চায়নি। পরে ওর বাবা বলছে ঠিক আছে বাজার থেকে নাস্তা নিয়ে আসবো। পরে নাস্তা পাঠাই দিছে মেয়ের কাছে। এখন এটা দিয়ে আমরা নাস্তা করব। ভাজিটা বেশি ভালো ছিল না, ভাজিটা খাইনি আমরা, ঘরে হালিম ছিল সেটা দিয়ে খাইছি। ডালটা মোটামুটি ছিল ভালো। এদিকে রান্না আমার বেশি একটা পছন্দ হয় না। আমার ঢাকার ভাজি অনেক মজা, এখানে ভাজি বেশি একটা মজা হয় না। পরোটাটা আবার অবশ্য মজা। পরোটাটা এখানে বেশি তেল দিয়ে ভাজে, কিন্তু ঢাকা আবার অল্প অল্প তেল দিয়ে ভাজে। এদিকে আবার পরোটাটা অনেক সুন্দর হয়। তারপর দেখুন চলে আসলাম আজকের সবজি কি আনলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ এনেছে বেগুন, পটল, মিষ্টি কুমড়া। আসলে হয় কি এখানে হাটবারে সব কিছু পাওয়া যায়, যা যা চাই তাই পাওয়া যায়। আবার অনেক কিছু পাওয়া যায় না সিজন ছাড়া, যেমন টমেটো, ধনেপাতা, গাজর, এইসব সিজন ছাড়া পাওয়া যায় না। ঢাকা তো অল টাইম পাওয়া যায় ওগুলা, দাম হলেও পাওয়া যায়, কিন্তু এখানে দাম হলেও পাওয়া যায় না। সেই জন্য আমার খুব কষ্ট লাগে, ভালো লাগে না। টমেটো তো সবসময় ঘরে লাগে, তাই না? অনেক কিছু রান্না করতে টমেটো লাগে, কিন্তু পাওয়া যায় না। এখানে সিজনের সময় পাওয়া যায়। তাই আমি ঢাকা থেকে যে আসে তাকে বলে দিই যে আমার জন্য টমেটো নিয়ে আসবা। তো আমার বাবা মা আসলে নিয়ে আসে টমেটো, বা আমরাও গেলে নিয়ে আসি। আর হাটবার দিন ওর বাবা বাড়ি থাকে না, সেজন্য ভালোভাবে বাজার করা হয় না। তারপর চলে আসলাম দুপুরে রান্নায়। আজকে সিম্পল রান্না করছি, পটল আলু ভেজে, ডিম ভেজে রান্না করছি, আর মিষ্টি কুমড়া ভাজি করছি। তারপর এত গরম ছিল যে রান্না করতে যাই পুরো জামা ভিজে গেছে গাইমা। পরে আইসক্রিম খাইতেছিলাম। এই দেখুন রান্না করলাম এটা আর মিষ্টি কুমড়া ভাজি। বেশি কিছু রান্না করতে পারিনি গরমের কারণে। এই আমাদের দুপুরে খাবার। এই দেখুন আমার বাচ্চাটা আইসক্রিম খাচ্ছে, মানে এত গরম পড়ছে বলার মতো না। এখন ঠান্ডা কিছু পাইলেই পছন্দ করতেছে। আমরা আইসক্রিম খাইতেছিলাম, এখন ও খাবে। ওর হাত থেকে নিয়ে গেলেই কান্না করে আইসক্রিমটা, মানে খাবে ও। আমাদের টিনের ঘর তো অনেক গরম। তারপর দেখুন তালের শ্বাস নিয়ে আসলো। মানে নিয়ে আসতে অনেক আগে, কিন্তু আমি খেতে পারিনি। আমি যে এদেশে এমনি কেটে দেয়, মানে চামচের সাহায্যে খাই একটু একটু করে। এভাবে খেলে আমার তৃপ্তি হয় না, কারণ আমরা ছোটোবেলা থেকে এরকম আস্তটা খেয়ে আসছি, মানে ঢাকা যেভাবে বিক্রি করে দেখেনি তো। পরে ওর বাবা আজ বাড়ি ছিল, আমি বলছি আমি তো তালের শ্বাস খেতে পারলাম না, কিন্তু এভাবে খেলে আমার তৃপ্তি হয় যে কামড় দিয়ে খাবো। পরে আজকে উঠাই দিছে, সেটাই খালাম। তারপর দেখুন দুপুরে গরম গরম জিলাপি নিয়ে আসছে ওর বাবা বাজার থেকে, মানে এখনই চুলা থেকে নামাইছে, এত গরম। খেতে আসলে দারুণ ছিল, অনেক মজা ছিল গরম গরম জিলাপি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।